হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের এপিসোডটি শুরু করছি। আজকে আমি কোনো রেসিপি নিয়ে হাজির হইনি। আজকে এসেছি যারা কেক তৈরিতে একদম নতুন, তাদের একটি কেক তৈরি করতে কোন কোন সামগ্রীর প্রয়োজন হবে সেই নিয়ে ডিটেলসে একটা ধারণা দিতে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বিগিনার্স বেকিং কিট মানে যারা বেকিংয়ে নতুন, তাদের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আমি কয়েকটি পর্বে আলোচনা করব। আজকের ভিডিওটি প্রথম পার্ট, পরের পার্টটিও খুব তাড়াতাড়ি দিয়ে দেব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই যে জিনিসটি প্রয়োজন সেটি হলো বাটার পেপার। এটি এরকম একটি বক্সে পাওয়া যায়। এই বাটার পেপারের কোয়ালিটি বেশ ভালো, দাম 100 থেকে 150 টাকার মধ্যে। বাজারে এরকম খোলা বাটার পেপারও কিনতে পাওয়া যায়। এগুলো একটু পাতলা হয়, তবে এটাও ভালো কাজ করে। এগুলোর দাম 7 টাকা থেকে 10 টাকা প্রতি পিস। এবার কারো কাছে যদি বেকিং পেপার না থাকে তাহলে এরকম সাদা খাতার কাগজও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই কেক মোল্ডে আগে তেল মাখিয়ে নিয়ে তারপর কাগজ সেট করবেন। এই খাতাগুলো 15 থেকে 20 টাকার মধ্যে পেয়ে যাবেন। এর পরের প্রয়োজনীয় জিনিস হলো কেক মোল্ড। বিভিন্ন শেপের কেক মোল্ড কিনতে পাওয়া যায় বাজারে। কোয়ালিটি ও সাইজের উপর ডিপেন্ড করে কেকের মোল্ডের দাম হয়। সাধারণত 70 টাকা থেকে শুরু করে 250 থেকে 300 টাকার মধ্যে খুব ভালো মানের মোল্ড কিন্তু পাওয়া যায়। যারা নতুন বেকিং শুরু করছেন তারা প্রথমে 5 ইঞ্চি, 6 ইঞ্চি ও 7 ইঞ্চি মোল্ড নেবেন। তাহলে মোটামুটি 1 পাউন্ড থেকে 3 পাউন্ড পর্যন্ত কেক তৈরি করে নিতে পারবেন। কেক মোল্ড ছাড়াও আরও একটি জিনিসের প্রয়োজন, সেটি হলো ব্রেড লোভ বা ব্রেড মোল্ড। এই মোল্ডগুলোতেও সমস্ত ধরনের পাউরুটি ও পাউন্ড কেক করা হয়ে থাকে। এগুলোর দাম 80 টাকা থেকে 100-150 টাকার মধ্যেই। কোয়ালিটি ও সাইজের উপর ডিপেন্ড করে। বেকিংয়ের শুরুতে 6 ইঞ্চি ও 8 ইঞ্চি সাইজের মোল্ডই যথেষ্ট। এগুলো হলো কাপ কেকের মোল্ড। বিভিন্ন সাইজে ও ডিজাইনে পাওয়া যায়। আমি যে মোল্ডটা এখন দেখাচ্ছি সেটাতে কেক তৈরি করলে কেকের গায়ে অনেক সুন্দর একটা ডিজাইন আসে। এটাও কাপ কেকের মোল্ড, তবে এর গায়ে কোনো ডিজাইন নেই। এই কাপ কেক মোল্ডগুলো 15 টাকা থেকে 20 টাকা প্রতি পিস। বেকিংয়ের শুরুতে 6 পিস মোল্ড নিলেই যথেষ্ট। কাপ কেক তৈরি করতে আরও একটি অপশান আমি দেখিয়ে দিচ্ছি। এরকম কাগজের যে চায়ের কাপ হয়, এগুলোতেও কাপ কেক তৈরি করে নিতে পারবেন। এগুলো 20 থেকে 30 টাকা প্যাকেট হয়, আর প্যাকেটে অনেকগুলো কাপ থাকে। তবে এটা কিন্তু বিজনেসের ক্ষেত্রে ব্যবহার করলে চলবে না। বাড়িতে নিজেদের জন্য ব্যবহার করতে পারেন। বিজনেসের জন্য কাপ কেকের মোল্ডই ব্যবহার করতে হবে। এটাকে বলা হয় কাপকেক লাইনার। কাপকেকের মোল্ডে এই লাইনার সেট করে নিয়ে তারপর ব্যাটারটা ঢালা হয়। এতে করে কেকটা মোল্ডের গায়ে লেগে যায় না, আর মোল্ড থেকে কেকটা বের করতেও খুব সুবিধা হয়। এই লাইনারগুলো আমার দাম ঠিক মনে নেই, তবে এগুলো 100 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এরপর যেটা প্রয়োজন সেটা হলো কুকি কাটার। বাজারে বিভিন্ন শেপের বিভিন্ন সাইজের কুকি কাটার পেয়ে যাবেন। হার্ট শেপ, রাউন্ড শেপ, ফ্লাওয়ার শেপ, স্কোয়ার, স্টার, বিভিন্ন শেপের কুকি কাটার পাওয়া যায়। কুকিজ ও বিস্কিট তৈরিতে এগুলো খুবই প্রয়োজন। এই সেটগুলো বাজারে 100 থেকে 150 টাকার মধ্যেই পেয়ে যাবেন। বেকিংয়ে বিভিন্ন সাইজের বাটির প্রয়োজন পড়ে। এরকম বিভিন্ন সাইজের বোল কিনে রাখতে পারলে খুব সুবিধা হয় কাজে। ছোট, মাঝারি, বড় এরকমভাবে বোল কিনে নিলে বেকিংয়ের প্রয়োজনীয় জিনিসগুলো পরিমাপ করতে সুবিধা হয়। এরকম সাইজের কাঁচের বোলগুলো 200 থেকে 500 টাকার মধ্যে পাওয়া যায়। চেষ্টা করবেন ভালো মানের মাইক্রোওয়েভের বোল কিনে নিতে। এতে করে ডাবল বয়লার পদ্ধতিতেও এই বাটিগুলো ব্যবহার করতে পারবেন। এরকম ধরনের ভালো কোয়ালিটির প্লাস্টিক বাটিও কিনে নিতে পারেন। এগুলো ওজনে হালকা হয়, আমার ব্যবহার করতেও খুব ভালো লাগে। এগুলো 200 থেকে 300 টাকার মধ্যেই 3টে বা 4টার সেট পেয়ে যাবেন। বেকিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস হলো এই ইলেকট্রিক বিটার। এটি দিয়েই ডিমের ফোম তৈরি করা যায় ও ডেকোরেশনের জন্য ক্রিম তৈরি করা যায়। আমার এই বিটারটা 200 ওয়াটের, আর এটা অরপ্যাট কোম্পানির। এটা আমি প্রায় 1.5 বছর ধরে ব্যবহার করছি, আর এটার দাম নিয়েছিল প্রায় 1400 টাকার মতো। এরপর যেটা দরকার সেটা হলো এরকম একটা হ্যান্ড হুইস্ক। আর এই হ্যান্ড হুইস্কগুলোর দাম 40 টাকা থেকে 120 টাকার মধ্যে, সাইজের উপর ডিপেন্ড করে। অনেকেই ভাবেন হ্যান্ড হুইস্ক দিয়েই ডিমের ফোম তৈরি করা যায়, কিন্তু এই কাজটা করা যে কতটা কষ্টসাধ্য আর সময়ের ব্যাপার সেটা যারা একবার করেছেন তারাই ভালো বলতে পারবেন। আমি সবসময় সাজেস্ট করব অবশ্যই একটা ইলেকট্রিক বিটার কিনে নেবেন। এরপর প্রয়োজন এরকম একটি ছাঁকনি। এটা শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার কাজে ব্যবহার হয়, আর ছাঁকনিগুলোর দাম 100 থেকে 150 টাকার মধ্যে হয়।
বেকিংয়ের সবথেকে গুরুত্বপূর্ণ আর প্রয়োজনীয় জিনিস হলো এই কিচেন স্কেল। এটা যে কোনো উপকরণের ওজন পরিমাপ করার কাজে ব্যবহার হয়। যারা একদম পারফেক্ট একটা কেক তৈরি করতে চান তারা অবশ্যই একটা কিচেন স্কেল কিনে নেবেন। মনে রাখবেন, পারফেক্ট মেজারমেন্ট হলো একটা পারফেক্ট কেকের চাবিকাঠি। মেজারমেন্টের হেরফের হলেই কেক কখনোই ভালো হয় না। তাই বেকিংয়ের জন্য এই ওজন মেশিনটি ব্যবহার করা মাস্ট। আর এই মেশিনগুলোর দাম 350 থেকে 450 টাকার মধ্যে। যারা এই কিচেন স্কেল কিনতে পারছেন না তারা এই ধরনের মেজারমেন্ট কাপ আর স্পুন ব্যবহার করতে পারেন। এই মেজারমেন্ট কাপের গায়ে পরিমাপ লেখা থাকে আর সেটা থাকে ml বা মিলিলিটারে। একটা সেটে 5টা কাপ আর 5টা স্পুন থাকে। এগুলোর দাম 100 থেকে 150 টাকার মধ্যে। কোনো লিকুইড জিনিস যেমন ক্রিম, দুধ, তেল, জল মেপে নেওয়ার ক্ষেত্রে এই মাগগুলো ব্যবহার করা হয়। এই মাগের গায়ে ml লেখা থাকে। এগুলোর দাম 50 থেকে 100 টাকার মধ্যে, তবে এর থেকে ভালো কোয়ালিটির মাগও কিন্তু পাওয়া যায়। স্প্যাচুলা বেকিংয়ের জন্য খুবই প্রয়োজনীয়। এখানে 3 ধরনের সাইজে সিলিকন স্প্যাচুলা আছে। যে কোনো কিছুই বাটি থেকে অন্য কিছুতে ট্রান্সফার করার জন্য এই স্প্যাচুলাগুলো খুবই ভালো কাজ করে। আর এই স্প্যাচুলাগুলোর দাম 100 থেকে 200 টাকার মধ্যে বিভিন্ন সাইজের পাওয়া যায়। এরপর লাগবে একটা ব্রাশ। এটা একটা সিলিকনের ব্রাশ। মোল্ডে তেল ব্রাশ করার কাজে এই ব্রাশ ব্যবহার করা হয়। এগুলোর দাম 60 টাকা থেকে 100 টাকার মধ্যে। এরকম একটা বেলনা সব বাড়িতে থাকে। ফন্ডেন্টের কাজ করার জন্য এরকম একটা বেলনার প্রয়োজন হয়। এরকম একটা গ্রেটার রাখতে হবে। চকলেট, চিজ এসব গ্রেট করার জন্য এটা কাজে লাগবে। ছোট সাইজের এই গ্রেটারের দাম 30 টাকা। কেক কাটা, কেকের উপকরণ কাটা, পিৎজা কাটার ক্ষেত্রে এরকম চাকু ও পিৎজার কাটার প্রয়োজন হয়। কেক স্লাইস বা মাঝখান থেকে কেটে নেওয়ার জন্য এরকম ব্রেড কাটার ব্যবহার করবেন। এতে করে কেক সুন্দরভাবে স্লাইস করা যায়। এই ব্রেড কাটারের দাম 120 টাকার মধ্যে। কেক ডেকোরেশনের জন্য যেটা খুবই প্রয়োজন সেটা হলো এরকম একটা টার্ন টেবিল। কেকের ফিনিশিং ভালো করার জন্য এটা ব্যবহার হয়। এর ওপরে কেক রেখে খুব সহজেই ক্রিম দিয়ে ডেকোরেশন করা যায়। এই টার্ন টেবিলের দাম 350 থেকে 450 টাকার মধ্যে। এগুলো হলো প্যালেট নাইফ। এর সাহায্যে খুব সহজেই কেকের উপর ক্রিম স্প্রেড করা যায়। এগুলো ছোট বড় বিভিন্ন সাইজের হয় আর দাম 100 থেকে 150 টাকার মধ্যে। আপনারা দাগ টানার যে স্কেল হয় সেটা দিয়েও কিন্তু প্লেট নাইফের কাজটা করে নিতে পারবেন। গোলাপ তৈরি করার জন্য এরকম একটা রোজ বিনের প্রয়োজন। এটা প্লাস্টিকের রোজ বিন, আপনারা স্টিলেরও কিনে নিতে পারেন। এই রোজ বিনের দাম 25 টাকা। একটা কাঁচির প্রয়োজন তৈরি করা ফুল রোজবিন থেকে কেকের উপর বসানোর জন্য। আমার এর থেকে বড় মিডিয়াম সাইজের একটা কাঁচি আছে, সেটা হাতের কাছে না থাকায় এই ছোট কাঁচিটি দেখাচ্ছি। আপনারা মিডিয়াম সাইজের কাঁচি কিনবেন, আর কাঁচি কিনতে মোটামুটি 30 থেকে 40 টাকায় হয়ে যাবে। কেকের উপরের দিকটা ও সাইডের দিকটা স্মুথ করার জন্য এরকম স্ক্র্যাপারের প্রয়োজন। আর এই জিগজ্যাগ স্ক্র্যাপার দিয়ে কেকের সাইডে ও উপরে খুবই সুন্দর ডিজাইন করা যায়। এগুলোর দাম 25 থেকে 30 টাকা। আপনারা স্ক্র্যাপারের বদলে এটিএম কার্ড বা ভিজিটিং কার্ড দিয়েও এই কাজগুলো করে নিতে পারবেন। এরপর লাগবে পাইপিং ব্যাগ। এই পাইপিং ব্যাগগুলো 5 টাকা প্রতি পিস। এর থেকে বড় সাইজের নিলে দাম আরেকটু বাড়বে। আর লাগবে এরকম নজেল কখনোই সেট হিসেবে কিনবেন না। যখন যে নজেলের প্রয়োজন হবে তখন সেটা কিনবেন। আপনারা চাইলে কোন নজেল কিনবেন আর তা দিয়ে কেমনভাবে ডেকোরেশন করবেন তার উপরেও একটা টিউটোরিয়াল করব, আমাকে কমেন্টে জানাবেন। এরপর লাগবে একটা কেক টেস্টার। কেক হয়েছে কিনা সেটা চেক করার জন্য কেকের ভেতরে এই টেস্টার দিয়ে চেক করা যায়, তবে এটা কেনাটা একদমই অপশনাল। এটার দাম 50 টাকা। আপনারা এরকম একটা সাসলিক স্টিক বা টুথপিক দিয়েও কেক চেক করতে পারবেন। এরপর লাগবে এরকম কেক বোর্ড। এর উপরে কেক বসিয়ে কেক ডেকোরেশন করা হয়। এই কেক বোর্ডগুলো 10 ইঞ্চি সাইজের, আর সবসময় কেকের মোল্ডের থেকে 2 ইঞ্চি বড় সাইজের কেক মোল্ড নেবেন। এতে করে কেক ডেকোরেশনের পর অনেক সুন্দর দেখায়। কেক বোর্ডের দাম 15 টাকা প্রতি পিস। কেক তৈরির পর ঢেকে রাখার জন্য বা অন্য কিছু এয়ারটাইট করে কভার করার জন্য এরকম প্লাস্টিক র্যাপার লাগবে। কেক ঢাকার জন্য আপনারা কোনো নরম কাপড় বা তোয়ালেও ব্যবহার করতে পারেন। কোনো কিছু র্যাপ করে রাখার জন্য এরকম অ্যালুমিনিয়াম ফয়েল রাখতে হবে। অ্যালুমিনিয়াম ফয়েল আর প্লাস্টিক র্যাপারটা আমি অনেক দিন আগে কিনেছি, তাই এই দামটা ঠিক মনে নেই, তাই আর বললাম না।
এরকম একটা টিস্যু পেপারের প্যাকেট অবশ্যই রাখবেন। বেকিংয়ের কাজ যারা অল্প একটু আধটুও করেন তারা খুব ভালো করে জানেন যে বেকিং করার সময় চারপাশটা কতটা অগোছালো আর অপরিষ্কার হয়ে যায়। কিন্তু আমার মনে হয় যে কোনো কাজ পারফেক্টভাবে করতে চাইলে চারপাশের পরিবেশটাও পরিষ্কার থাকা প্রয়োজন। বেকিং করতে করতে এই টিস্যু পেপার দিয়ে চারপাশটা পরিষ্কার করতে থাকলে কখনোই মেসি লাগবে না। গরম জিনিস বা কেকের মোল্ড ওভেন থেকে বার করার জন্য এরকম একটা হ্যান্ড গ্লাভস দরকার পড়ে। 100 টাকার মধ্যে বাজারে অনেক ধরনের হ্যান্ড গ্লাভস পেয়ে যাবেন, তবে এই হ্যান্ড গ্লাভসের জায়গায় গরম জিনিস ধরার জন্য সুতির কাপড়ও ব্যবহার করতে পারেন। কেক তৈরির জন্য প্রয়োজন একটি ইলেকট্রিক ওভেন। গ্যাসেও কিন্তু চমৎকার কেক তৈরি করা যায়। গ্যাসে কেক তৈরির জন্য কীরকম পাত্র নেবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। কেক তৈরির জন্য অ্যালুমিনিয়ামের এরকম ভারী ও শক্ত ধরনের পাত্র নেওয়ার চেষ্টা করবেন, আর একটু বড় পাত্র নেবেন যাতে করে পাত্রের ভেতরের তাপটা কেকের মোল্ডের 4 সাইড দিয়েই সমানভাবে লাগে। আর লাগবে একটা ঢাকনা। ঢাকনাটা এমন নিতে হবে যাতে পাত্র থেকে বাতাস বেরোতে না পারে। হাওয়া চলাচল করলে কেক ভালো হবে না। পাত্রের ভেতরে বসানোর জন্য একটা স্ট্যান্ড লাগবে, এর ওপরেই কেকের মোল্ড রাখা হবে। এবার কি ভাবছেন যে একটা কেক তৈরি করতে এত জিনিসের প্রয়োজন? না, কেক তৈরির শুরুতে এত জিনিসের প্রয়োজন নেই। যখন যেটা প্রয়োজন পড়বে তখন সেটা কিনে নেবেন। আমিও অনেক বছর ধরে এই জিনিসগুলো কিনেছি, একদিনে কিন্তু কিনিনি। কেক তৈরিতে যে জিনিসগুলো অবশ্যই কিনবেন সেটা হলো একটা মোল্ড, কিচেন স্কেল, মেজারমেন্ট কাপ, মেজারমেন্ট স্পুন আর একটা ইলেকট্রিক বিটার। ব্যাস এই কটা জিনিস থাকলেই কিন্তু আপনি একটা কেক তৈরি করে নিতে পারবেন। আশা করি যারা বিজনেসের জন্য বা বাড়িতে তৈরির জন্য বেকিং শুরু করতে চান তাদের এই ইনফরমেশনগুলো একটু হলেও উপকারে আসবে। এই ভিডিও নিয়ে বা আর অন্য কোনো ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর কোন বিষয়ে ভিডিও বানালে আপনাদের উপকার হবে সেটাও জানাবেন। বেকিংয়ের প্রতি ইন্টারেস্ট থাকলে বা বেকিং ভালোবাসলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও আমার ফেসবুক গ্রুপটি জয়েন করবেন। গ্রুপে আমি অনেক ধরনের টিপস দিয়ে থাকি। গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন।